যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না। আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না। আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে, তারা মুসলমানের সন্তান, এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না। তুমি জানো না তোমার মৌত কখন, পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা, এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে কিনা বলেন? আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ মোহাম্মদ আল আরবি অত্যন্ত তেজস্বী কথা বলে, অত্যন্ত ঘটনমূলক কথা বলে। ওনার একটা আলোচনায় উনি বললেন, ওনার এক বন্ধু, যুবক শুনো, ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল। সে একবার সার্চ করে একটা ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে গেল, ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট, সেটাকে চিনল। এরপরে শেখের কাছে এসে বলল, শেখ, আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না। কি দেখেছেন? শেখ জিজ্ঞাসা করলো, কি দেখেছেন? দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে, অনেক টাকা দিয়ে কিনেছে, তার 5 বছরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়ে, সে 5 বছর। কি ব্যাপার? 5 বছর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি তাকে সেন্ড করবে, বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে। সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে, এটাকে পেজটাকে কিনেছে, একটা ফাইল করেছে, তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে, তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো, আমার সাথে শেয়ার করতে পারো। যুবক শুনে নাও, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। তার বন্ধুরা আনন্দের সাথে বলল, যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা দিতে হবে নাকি? না, পয়সা দেওয়া লাগবে না, পয়সা তো আমি দিয়ে দিয়েছি, আমি এই ফাইলটা কিনে নিয়েছি, প্রতি সপ্তাহে আমার কাছে ছবি আসবে, আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেব, সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে। সে ওটু ফরওয়ার্ড করে দিল, তার সকল বন্ধুর তালিকা দিয়ে ওটু ফরওয়ার্ড করে দিল। তার কাছে যখন একটা ফাইল চলে আসতো প্রতি সপ্তাহে, অটোমেটিক তার বন্ধুদের কাছে চলে যেত, অটোমেটিক চলে যেত। সেটা কি কিনেছে? 5 বছরের জন্য কিনেছে। 6 মাস পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল। 6 মাস পরে সেই ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল, দাফন করলো। ঠিক 1 সপ্তাহ পর দেখলো প্রত্যেকটি বন্ধুর সেই ওয়েবসাইটটা, তার বন্ধুদের যে ওয়েবসাইটটা লিঙ্ক করা ছিল, তাদের কাছে ছবি চলে আসছে, তাদের কাছে ছবি চলে আসতেছে। তারা মনে করলো এটা পুরানো ছবি। আবার তারা 1 সপ্তাহ ওয়েট করলো, দেখলো না, আবার ছবি চলে আসছে। 2-3 সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো, তাদেরকে বলল, ভাই, যেই ছেলেটা আপনাদের থেকে এই ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে, এখন তার থেকে যেই ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে, অটোমেটিক চলে আসতেছে। ফাইলটা কিনলো কে? ওই মরা ছেলেটা কিনলো। কে কিনলো বলেন? ওই মরা ছেলেটা কিনলো। যে ছেলেটা মরে কবরে আছে সেই ছেলেটা কিনেছে। কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে তাদের কাছে ছবি চায়। তারা অস্থির হয়ে গেছে। শেষে কোম্পানির সাথে বলল যে এটা বন্ধ করা দরকার, সে তো নাই, বন্ধ করা দরকার, এটা খারাপ জিনিস। তখন তারা বলল, আমরা তো বন্ধ করতে পারবো না, তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল, পাসওয়ার্ডটা চাই, পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো। বলে পাসওয়ার্ড তো জানি না। এভাবে চলতে থাকলো 2 বছর পর্যন্ত, এইভাবে কন্টিনিউ চলতে থাকলো। ছবি আসতেছে, তার বন্ধুদের পেজে ছবি ঢুকে যাচ্ছে। পেজের নাম কার? যে মারা গেছে তা। 5টা বছর এইভাবে আসলো। নোংরা ছবিগুলি তার বন্ধুদের কাছে চলে আসলো।
পেজটা ক্রয় করেছে, যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে। তাহলে আপনার বিবেকে কি বলে? এই ছেলেটা পেজটা যখন খুলেছে সে কি জানতো আমি মারা যাব? জানতো না। কিন্তু আজকে কবরে শুয়ে আছে, তার প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুনাহ হচ্ছে সেই গুনাহগুলি সে কোথায় পাচ্ছে? তার কবরে যাচ্ছে। যুবক, তোমার মোবাইলটা যদি এইভাবে খোলা থাকে, তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে, ওই যুবক যেমন জানে না সে 5 বছরের জন্য কিনেছে, সে জানে না 6 মাস পরে সে মারা যাবে। যুবক, তুমিও কিন্তু জানো না তোমার কখন মৌত হবে। ওই যে নেত্রকোনা না, যারা হাওড়ে গেল তারা কি জানতো? আমরা তো নদীতে আমরা পানিতে একটু আনন্দ করব, তারা একটা মানুষও জানতো না তাদের এটা শেষ আনন্দ। পৃথিবীতে আর তার আত্মীয় স্বজনের সাথে তাদের আর দেখা হবে না, তারা জানতো না। যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। এটা মুসলমান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা উম্মত, এটা হলো উম্মতের পরিচয়। আজকে আপনি আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না। আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না। আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে, তারা মুসলমানের সন্তান, এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু। আমি তো মৃতদেরকে জীবিত করি। আল্লাহ বলেন, আমি মৃতদেরকে আবার জীবিত করব এবং তাদের কৃতকর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আর প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের, প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে, কোনো জিনিস আমি বাদ দেব না। একটা ভালো এবং শ্রেষ্ঠতম তোমার জন্য যেখানে রেকর্ড করে কাল হাসরের দিন ছেড়ে দেওয়া যাবে এমন জায়গার মধ্যে আমি সেগুলি লিপিবদ্ধ করে রেখেছি। আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে, এই মোবাইলগুলি দিয়ে তারা কি করে, আপনাদেরকে এটা চেক করতে হবে, দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে। যদি করেন, ওই দুঃখ হতে হবে না, ওই হয়তো আপনার অবস্থা হবে না যে আপনি কবরে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, এমন হয়তো হবে না। আপনার ছেলে হয়তো ইনশাআল্লাহ, আপনার ছেলে আপনার নজরদারির কারণে, আপনার নার্সিংয়ের কারণে আপনার ছেলে হয়তো কোরআনের ভালোবাসা, কোরআন তেলাওয়াতের ভালোবাসা, আল্লাহ রাসূলের নীতিমানা তার জন্য ভালোবাসার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনিও কবরে শুয়ে ইনশাআল্লাহ দোয়া পাবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয়।